কি দিব? মাত্রা। মাত্রা দেওয়ার পরে এইভাবে নামবো, এই সোজা সোজা নেমে এইভাবে প্রথমে এইভাবে নেমে এখানে গোল দিয়ে দিব, দিয়ে এইভাবে উঠবো। উঠার পরে এই এই জিনিসটা এইভাবে দিয়ে নামবো। একটা জিনিস খেয়াল করবো, একটা হলো যে এইভাবে মাত্রা দিলাম, দিয়ে এইভাবে নামলাম, নেমে এইভাবে দিয়ে এইভাবে এইভাবে না, এই অংশটা একটু মিলানো থাকবে। এই অংশটা কি থাকবে? এই খেয়াল করো, এই জালিদ কেন, এই অংশটা কি থাকবে? মিলানো থাকবে। এইভাবে এই, ঠিক আছে। আর এটা দাগের নিচে তোমাদের আপনাদের যে দাগ আছে মার্জিন, মার্জিন জানি দিলে হচ্ছে কেন তোমাদের এগুলা যে গার্ডিয়ানটা দেখো প্রত্যেকবার জানো। তাহলে আমরা প্রথমে মাত্রা দিব, সব জায়গায় দুষ্টামি করতে নেই। মাত্রা দেওয়ার পরে এই যে প্রথম মাত্রা দিব, তারপরে এইভাবে এসে এটাকে ছেড়ে দিব না, এটাকে একটু গোল করে এইভাবে উঠে একটু মিলিয়ে তারপরে এটা এতটুকু পরিমাণ টান দিব যে মার্জিনের নিচে যাবে। কথা বুঝে আসছে? এখন আমরা কি কি ভুল করব? সাধারণত এই ভুলটা করি যে এইভাবে এসে এখানে এই জায়গাটার মধ্যে ফাঁকা রাখবো, এই জায়গাটা ফাঁকা হবে না, বরং কি হবে, তাহলে তার একবার ব্যবস্থা তারপরে এই জায়গাটার মধ্যে ফাঁকা থাকবে না, ঠিক আছে। এটা একটু এটার মতো মিলে তারপরে নামবে। আর নামার ক্ষেত্রে এটা এই মার্জিন থেকে একটু একটু নামতে পারে, বা কমপক্ষে মার্জিন সোজা কি করতে হবে, দিতে হবে। আচ্ছা, আমরা তাহলে প্রথম ভুলটা এটা করব। এরপর আরেকটা যে ভুলটা করব সেটা হলো এইভাবে নেমে এইভাবে করব। এখানে কি হয়ে গেল? চোখা হয়ে গেল। এখানে কি হয়ে গেল? এই যাওয়ার দাঁড়াও, কি হয়ে গেল এখানে? চোখা। এটাও কি ভুল? এটাও কি ভুল? কথা বুঝে আসছে? এই চোখাটা এখানে হবে না। এরপরে এই যে ফাঁকাটা, এই ফাঁকাটাও এখানে হবে না। আরেকটা যেটা আমরা ভুল করব সাধারণত, এভাবে দিয়ে মাত্রা দিলাম, দিয়ে এইভাবে দিলাম, ঠিক আছে, এভাবে দিয়ে এই এটাকে এই সামান্য বা এটা সোজা রাখা, এটা সোজা রাখা অথবা কি করা, সামান্য টান দেওয়া, এটাও কি ভুল? এটাও কি ভুল? বরং এই মাথাটাকে একটু বেশি পরিমাণ নামিয়ে দিতে হবে, বেশি পরিমাণ নামিয়ে দিতে হবে। কথা বুঝে আসছে? আরেকটা ভুল হতে পারে যে এরকম এইভাবে দিয়ে এত বড় ফাঁকা করে এইভাবে, বেশি ফাঁকাও হবে না। কথা বুঝে আসছে? ওই যে ঢটা আছে না, ঢ অনেকটা ঢের মতো, অনেক বেশি আমরা কি করবো না, ফাঁকা দিব না। কথা বুঝে আসছে? আরেকটা দিয়ে দিয়ে আসছে, আমরা এই ঢটা শিখি তাহলে মোটামুটি অনেকগুলো বিষয় শিখি। এটা বুঝে আসছে সবার? এর মধ্যে আমাদের আগে যে অক্ষরগুলো শিখছিলাম সেই অক্ষরগুলা আংশিক কিছু প্রয়োগ হবে, আংশিক কিছু প্রয়োগ হবে। যেমন প্রথম প্রয়োগটা হলো এই যে প্রথম আমরা কি দিব? মাত্রা। প্রথমে কি মাত্রা দিব, দিছি মাত্রা। দেওয়ার পরে এই যে একটু আগে আমরা ডটা শিখলাম বা ডহ, সেই ডহটা একটু হবে এইভাবে নেমে এই এসে এই দ বা ডহর ক্ষেত্রে যেটা হয়েছে যে এটা হলে খুব ছোট হয়, একটু পাশাপাশি হয়, তাই না? এটা একটু পাশাপাশি হয়, কিন্তু এই ডর মধ্যে তোমরা একদম পাশাপাশি না দিয়ে একটু ফাঁকা দিতে পারো। এটা যে ভুলটা দেখালাম যে এখানে এটা যদি বেশি কেউ বড় করে ফেলে তাহলে কি সঠিক হবে না, কিন্তু ডহর মধ্যে একটু ফাঁকা দিতে পারো, ডহর মধ্যে কি একটু ফাঁকা দিতে পারো। যেমন এইভাবে নেমে এই আসছে, আসার পরে আমরা ত শিখছিলাম না এরকম, খেয়াল করো তো, এই এসে হ্যাঁ ত শিখছিলাম না এরকম। এবার দেখো তো, তয়ের উপরের অংশটা আমরা বাদ দিয়ে দিলাম, নিচের অংশটা আসেনি, নিচের অংশটা আসেনি, হয়ে গেল নি? হ্যাঁ, ওই যে আমরা ত শিখছি, কেন
প্রথমে কেন আমাদেরকে তো শেখানো হয়েছে তয়ের উপর ডিপেন্ড করবে অনেকগুলো অক্ষর। কথা বুঝে আসছে? এই দেখো মোটামুটি হয়ে গেল না? হ্যাঁ হয়েছে নি? তাহলে আমরা এই যে এক একটা অক্ষরের পরে এক একটা অক্ষর কেন সাজানো হয়েছে, এই অক্ষরের সাথে ওই পরবর্তী অক্ষরের কিছু সংযোগ আছে। প্রথমে আমরা এইভাবে এসে এই এসে এরপর এই যে তয় ইয়াটা আছে এটা দিয়ে দিব। তয়ের ইয়াটা কি করব? দিয়ে দিব। এটা আর একটু ইয়া করতে আমরা কথা বুঝে আসছে? তাহলে এই দয়ের ইয়াটা হইল নি? আবার দেখো প্রথমে মাত্রা, প্রথমে কি মাত্রা, প্রথমে মাত্রা, তারপরে এইভাবে এসে একটু তুলনামূলক এই যে এটা যেমন একদম ডয়ের মতো হইতো, এটা একটু ইয়া করবো, এটা কি করবো আর একটু বাঁকা দিতে পারি, একটু এইভাবে দিয়ে এই তো ঠিক আছে। এটা বাদ দাও, এখানে আরেকটা ভুল হওয়ার সম্ভাবনা আছে, সেটা আমরা একটু দেখা করব। এই যে খেয়াল করো প্রথমে নেমে এইভাবে এই ইয়াটা এটা গোল হবে, এটা কি হবে এই ভাঙাটা এটার মতো গোল হবে, কিন্তু এই যে এরপরে যে ভাঙাটা আছে এটার পরে এই যে দেখো এখানে গোল হইছে না, চোকা হইছে, এখানে চোকা হয়নি, কিন্তু এখানে চোকা হইছে না। এই খেয়াল করো এইভাবে নেমে এইভাবে একটু গোল দিয়ে এই কি করবো চোকা দিব, চোকা দিয়ে এই এসে এই তয় দিয়েটা দিয়ে দিব। কথা বুঝে আসছে? অনেকে আমরা কি করব এইভাবে লিখব, লেখার পরে এইভাবে দিয়ে এই চোকা দিব ইয়া এইভাবে দিয়ে এখানেও গোল করে ফেলব। এই গোল করে যদি কেউ দেয় তাহলে এটা কি হবে ভুল হবে। আবার এই তয়ের মাথা কি ওই জায়গায় লাগতো না, একটু নিচে রাখবো, একটু কি রাখবো নিচে রাখবো, এই লাগিয়ে দিলে এটা কি হয়ে যাবে ভুল হয়ে যাবে। কথা বুঝে আসছে? সবচেয়ে সমস্যা যেটা হবে সেটা হলো এটা, খেয়াল করো মাত্রা দেওয়ার পরে এইভাবে গোল করার পরে এখানে আবার অনেকে গোল করবা, গোল করে আবার এই জায়গায় এইভাবে টান দিয়ে দিবে, টান দিয়ে দিলে এই যে এখানে ধরে রাখলে এটা একটা ভুল, ধরে রাখা এটা ভুল, আবার এই পুরাটা মিলানো এটা একটা ভুল, আর এখানে গোল দেওয়া এটাও কি একটা ভুল। কথা বুঝে আসছে? এরপরে এই যে রস্সাও কি করলে হয়ে যাবে এটার উপরে মাত্রা দিয়ে কি দিলেই কি হয়ে যাবে রস্সাও হয়ে যাবে। তারপর দীর্ঘাও এই নিচে দিয়ে কি একটু এভাবে দিলে কি দীর্ঘ হয়ে যাবে। কথা বুঝে আসছে? তাহলে একটা অক্ষর দিয়ে আমরা কয়েকটা অক্ষর শিখলাম, এরপর এটা দিয়ে আবার কি শেখা যাবে উয়া শেখা যাবে। দেখো উয়াটা কিভাবে হবে, যেমন এমন করে আমি মাত্রাটা মুছে ফেললাম, খেয়াল করো মুছি হয়ে গেল উয়া হইলো হইছে ও হয়ে গেছে। আবার ভ হয়ে যাবে, তবে ভয়ের মাথাটার মধ্যে একটু কি আছে ঘাড়ের রগ একটা কি একটু তেরা, এজন্য কি এটার একটু আলাদা করে একটু সমস্যা, একটু সোজা মনোক্রম মাইকা পিটা দিয়া তারপর সোজা করার পরে তারপরে লিখতে হবে, একটু সমস্যা। এটা ভালো সার্বিক বিষয়ে ভালো, কিন্তু একটু ঘাড়ের রগটাই কি একটু তেরা। কথা বুঝে আসছে? তাহলে আজকে আমরা কি কি লিখবো বলো তো? খেয়াল করো প্রথমে হলো দ, প্রথমে কি দ, তারপরে হ, ঠিক আছে, তারপরে কি রস্সাও, তারপর কি ইয়ার হাজবেগুলো ডাকা হয়নি পরীক্ষার মধ্যে একটা নাম্বার দিয়ে হইল নাজরা বিভাগের ইয়াটা দিয়ে আসো, নাজরা বিভাগে তো ক্লাস হলো ঠিক আছে। এরপরে
ঠিক আছে? তাহলে ড র রস্যাও দীর্ঘাও উ কি উ নাকি উ ঠিক আছে? এখন বলবো যে হ্যাঁ হুজুর আজকে এতগুলা দিছেন, এতগুলা অক্ষর কয়টা মূলত দুইটা, বাকিগুলা কি একটু টুপি পরে দিবা, কোনটা কোনটা একটু পাঞ্জাবি পরে দিবা, কোনটা মাদ্রাসা আইডি কার্ড পরে দিলে কি মাদ্রাসা সাথে দিবে। ঠিক আছে? এই লোকটা এটা আছে সহজ না কঠিন? ঠিক। আর এই যে দাঁত দাঁতে দাঁত আছে এখনো দিচ্ছেন